নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকে বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাঁশের আঘাতে 6 দিন পর এক ব্যক্তির মৃত্যু, উত্তপ্ত চুঁচুড়ার মুঘলটুলি। সিঙ্গুরে একই দিনের প্রচারে বাম ও তৃণমূল। আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়ার মুঘলটুলিতে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল চুঁচুড়া থানার পুলিশ। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। বচসার জেরে মাথায় বাস দিয়ে আঘাত, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, অভিযুক্ত ফেরার। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো শনিবার চুঁচুড়ার মোগলটুলিতে। পুলিশের পাশাপাশি এলো কেন্দ্রীয় বাহিনী। হাসপাতালের সামনে বেশ কিছুক্ষণ চলল অবরোধ। পুলিশ ও স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, গত সোমবার 18 মার্চ বিকেলে মোগলটুলিতে সাইকেল নিয়ে যাওয়ার সময় বছর 44-এর অমর খানকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন ওই এলাকারই সমবয়সী বাসিন্দা মাজিদ আনসারি। অভিযোগ, মাজিদ তখন মদ্যপ অবস্থায় ছিল। অমল ও মাজিদ পরস্পরের আত্মীয়ও বটে। এরপরই মাজিদ তাকে বাস দিয়ে আঘাত করে বলে অভিযোগ। বাসের আঘাত লাগে মাথায়। রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকার পর রক্তাক্ত অবস্থায় আহতকে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। গতকাল মাজিদের বাড়িতে ভাঙচুর চালান স্থানীয়রা। অমল চুঁচুড়া হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়। এই মৃত্যুর খবরের পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ অভিযুক্তকে কেন ধরতে পারেনি, এই অভিযোগ তুলেই ইমামবাড়া সদর হাসপাতালের সামনে অবরোধ বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। আজকে 6 দিন হয়ে গেল আমার দাদাকে এরা পিটিএ মেরে ফেলে রেখেছিল। কারা মেরেছিল? মাজিদ আনসারি বংশ, যত আনসারি বংশ আছে সব আনসারি বংশ, ঠিক আছে। দেবার পরে আমার দাদাকে আমরা হসপিটালে তুলে নিয়ে যাই। আমার দাদা আজ 6 দিন হয়ে গেল, মানে আজকে মারা গেছে 8:40, সকাল 8:40 মারা গেছে। আমরা যখন দুদিন যেদিন সোমবারে মারা হয়েছে, সোমবারে আমরা প্রশাসনের কাছে গিয়ে আমরা একটা জিডি করি, ঠিক আছে। প্রশাসন বলেছে জিডি করার পর, জিডিটা নিয়ে যাওয়ার পরে আমাদের যে রিসিভ কপিটা, ওই রিসিভ কপিটা আমাদের দুদিন পরে মানে দেবার কথা ছিল, দেবে বলেছিল, ঠিক আছে। আমরা মাজিদের নামে এফআইআর করলাম, বললো মাজিদকে ধরবো। মাজিদকে না ধরার বদলি এখন প্রশাসন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ 6 দিন হয়ে গেল, আমার দাদাটা মরে গেল। কালকেও ঝামেলা হয়েছে, কালকেও প্রশাসন হচ্ছে, বলছে আমরা 24 ঘন্টা সময় নিচ্ছি, মাজিদকে আমরা অ্যারেস্ট করবো। কাউকে অ্যারেস্ট করতে পারিনি। এবং ওদের ভাইদেরকে যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে কালকে প্রশাসন ছেড়ে দিয়েছে একটা সিগনেচার করিয়ে। প্রশাসন এখানে বড় বড় পলিটিক্যাল মাথা রয়েছে, আবার বড় বড় পলিটিক্যাল মাথারা রয়েছে। যেরকম হচ্ছে সানোয়ার মির্জা চকবাজারের সংখ্যালঘুর পদেও রয়েছে। ওনার বাড়িতে 3 দিন ছিল মাজিদ আনসারি, যে মার্ডার করেছে, যে মেরেছে, সে মির্জার বাড়িতে ছিল। এবং মির্জা হচ্ছে এমএলএর খুব কাছের লোক। আমার ভাইটা মরে গেল, তো পুলিশ বলা দেখবে না, আমরা দেখবো। আগে যদি আমি পুলিশ হতাম আর আমি পুলিশেতে পড়ে নিতাম, তাহলে এদের কি দরকার ছিল? তাহলে তো আমি সব কিছু করতাম। আমাদেরকে বলছে তোমরা খুঁজে নিয়ে এসো, আমরা মারবো। পুলিশকে বলে এখান থেকে চলে যেতে, না পুলিশকে বল লিখে দিতে। পরে চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা ও বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ ওঠে। পরে অবশ্য দফায় দফায় চুঁচুড়া থানার সামনে জমায়েত হন স্থানীয় বাসিন্দারা। একটা সময় পুলিশ থানার বাইরের গেট আটকে দেয়। বিকেলের দিকে মাজিদকে গ্রেপ্তার করলে পরিস্থিতি শান্ত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অন্যান্য দিনের মতো আজও লোকসভা ভোটের প্রচারে বিজেপি প্রার্থী লকেট। লোকসভা নির্বাচনের আগেই ভারতীয় জনতা পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, যাতে নাম রয়েছে হুগলি লোকসভার। আর নাম ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অন্যান্য দিনের মতো এদিন তিনি হুগলি লোকসভার বিস্তীর্ণ অঞ্চলে প্রচার সারলেন। এদিন তিনি প্রথমে চন্দননগর পৌর নিগমের 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত লালদিঘির ধার হরিজনপল্লী এলাকায় প্রচার সারেন। আজ বীর বিপ্লবী ভগৎ সিং এর শহীদ বরণ দিবস, তাই প্রচারের শুরুতেই তিনি মহান বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এরপর সেখান থেকে চন্দননগরের 31 নম্বর ওয়ার্ডে প্রচার করেন। আবার সেখান থেকে চলে আসেন 1 নম্বর ওয়ার্ডে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুর লোকসভায় আজ প্রথম প্রচার শুরু করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
নিজের লোকসভা কেন্দ্রে ভোট প্রচার সারলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে চণ্ডীতলার চণ্ডীমাতার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। চণ্ডীতলা, নৈটি, জনাই, বাক্সা প্রভৃতি এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ সারেন। পরে হুটখোলা জিপে রোড শো করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় 3 বার শ্রীরামপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। চতুর্থবারের জন্য তিনি লড়ছেন। তার বিপরীতে সিপিআইএম-এর তরুণ মুখ দীপশিতা ধর। আইএসএফ শাহরিয়ার মল্লিককে এই কেন্দ্রে প্রার্থী করেছে। বিজেপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। শ্রীরামপুর কেন্দ্রে প্রচারে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেকবারের মতো চণ্ডীতলার চণ্ডীমাতার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলাম। 7টা বিধানসভা এলাকায় কর্মী সভা করেছি। এবার মানুষের কাছে ভোট চাইছি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে আমাকে জেতান। মানুষের সঙ্গে, মানুষের কাছে যে তাদের আশীর্বাদ প্রার্থনা, তাদের কাছ থেকে আবার চাওয়া, ভোট দিয়ে আবার জেতান। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে 15 বছর কাজ করেছি, মানুষের সঙ্গে রয়েছি, অতএব মানুষ তো আসবেই। আর সবাই তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে রয়েছে, অতএব মানুষ তো আসবে। ওগুলো আপনারা যে আমাদের মুখপাত্র আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। করতে পারে, যে যার মতো তো করবেই। সব ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিরতির পর থাকছে সিঙ্গুরে একই দিনের প্রচারে বাম ও তৃণমূল। এখন একটা ছোট্ট বিরতি। রঙের উৎসবকে আরো রঙিন করে তুলতে বাইকার্স টেক 2.0 আয়োজনে রং বর্ষে 23 মার্চ 2024 শনিবার সন্ধ্যে থেকে রং, খাওয়া দাওয়া, গান বাজনা। বাইকার্স টেক 2.0, এরেঙ্গা, সুগন্ধা, দিল্লি রোড, চিনসুরা, হুগলি। মোবাইলে যোগাযোগ 9382705341। আরো একটি নম্বর 9819322861। বাইকার্স টেক 2.0। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। শনিবার সিঙ্গুরে সিপিএম ও তৃণমূল প্রার্থীরা প্রচারে ঝড় তুললেন। প্রায় 1.5 দশক হলো সিঙ্গুর থেকে পাত্তারি গুটিয়েছে টাটা। সিঙ্গুরকে হাতিয়ার করেই রাজ্যে তৃণমূল ক্ষমতায় এসেছে বলে মানেন অনেকেই। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে জমি ফেরত পেয়েছেন অনিচ্ছুক চাষিরা। কিন্তু উত্থানের নেপথ্যে থাকা সেই সিঙ্গুর আজও যেন তৃণমূলের গলার কাটা। বিরোধীদের দেওয়া শিল্প বিরোধী তকমা ঘোচাতে সরকারি বেসরকারি নানা মঞ্চেই প্রয়াস চালিয়েছেন মুখ্যমন্ত্রী। সিপিএমই সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে বলে বছর দেড়েক আগে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির একটি মঞ্চ থেকে তিনি বলেছিলেন, আমি নই, সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে সিপিএম, আমরা শুধু জমি ফিরিয়ে দিয়েছি। শনিবার প্রায় একই সুর শোনা গেল হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিন রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা সিঙ্গুরের মাটিতে তারকা রচনার পাশাপাশি প্রচার সারলেন সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষও। সকাল 9:30 নাগাদ রতনপুর জগদ্ধাত্রী তলায় বীর বিপ্লবী ভগৎ সিং এর ছবিতে মালা দিয়ে মিছিল শুরু করে সিপিএম।
মিছিল থেকে সাধারণ মানুষের সাথে পরিচিতি পর্ব সারেন মনোদীপ। পথে পরিশ্রমী মানুষদের দেখে জড়িয়ে ধরেন তিনি। এদিন সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মনোদীপের অভিযোগ, শুধু সিঙ্গুর নয়, এ রাজ্যকে শিল্প শাসন করেছে তৃণমূল। তিনি বলেন, মানুষ আজ বুঝতে পেরেছেন তৃণমূল শিল্প বিরোধী। সাধারণ মানুষের জন্যই আমাদের লড়াই। কাছে আমরা যাচ্ছি, মানুষের মধ্যে সারা ভালো উৎসাহ নিয়েই আমরা প্রচার আন্দোলনের সেলিব্রেটি। দেখুন, এটা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ব্যাপার, তারা তাদের কাজের প্রার্থী করবে। আমরা যে কথাটা বলতে চাই তা হচ্ছে, আমরা মানুষের জীবন জীবিকা রুটি সংগ্রামের লড়াইয়ের মধ্যে ছিলাম এবং আমরা সেই লড়াইয়ের মধ্যে দিয়ে নির্বাচনের একটি রাজনৈতিক সংগ্রাম, সেই রাজনৈতিক লড়াই আমরা না আমাদের প্রচার, আমরা তো সব জায়গায় প্রচার করছি, সেই হিসেবে সিঙ্গুরে এসেছি। দেখুন, প্রশ্নটা শুধু সিঙ্গুরের না, সিঙ্গুর তার মধ্যে একটা, যেখানে একটা শিল্প তৈরি করার উদ্যোগ বামফ্রন্ট সরকার গ্রহণ করেছে। সামগ্রিকভাবে আমরা যেটা দেখেছি যে গোটা রাজ্যে 11 সালে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর একটা শিল্প শূন্য রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবাংলা। নতুন কোনো বিনিয়োগ হয়নি, নতুন কোনো শিল্প হয়নি এবং এটাই স্বাভাবিক। তার কারণ সারা দেশের, সারা পৃথিবী শিল্পপতিরা দেখেছে যে 90% সম্পন্ন হয়ে যাওয়া একটা কারখানা, সেটাকে কিভাবে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। স্বাভাবিকভাবেই সেখানে আর নতুন করে কি বিনিয়োগ করতে হবে। সিঙ্গুরবাসীকে আজকে কি বলবেন? সিঙ্গুরবাসীকে আজকে কি বলবেন? সিঙ্গুরবাসীকে বলবো যে আমরা যে পরিকল্পনা লড়াই নিয়ে মানুষের সিঙ্গুরে হাজির হয়েছিলাম, আজকে সিঙ্গুরের মানুষ তারা উপলব্ধি করতে পারছে যে এখানকার উন্নয়নের জন্যই এই কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম। আজকে সেই জন্যেই আমরা দেখছি যে আমাদের লড়াই আন্দোলনে এবং মিটিং মিছিল সভা সমিতিতে মানুষ, সিঙ্গুরের মানুষ তারা অংশগ্রহণ করছে। অন্যদিকে সকাল 10টার পর বেড়াবেড়ি বাজারের কাছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন রচনা। ছিলেন এলাকার বিধায়ক তথা সিঙ্গুর আন্দোলনের নেতা বেচারাম মান্না, আরামবাগ লোকসভার অন্তর্গত হরিপালের বিধায়ক করবী মান্না। চৌকন্ডি পোতায় একজনের মাটির দাওয়ায় বসে দুপুরের খাবারও খান রচনা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, প্রথম দিন ধোয়া দেখেছিলাম, সেটাই বলেছিলাম, কিন্তু আজ তা নিয়ে যা মিম তৈরি হয়েছে, তার মধ্যে প্রসেনজিৎ গাইছেন, সবাই গাইছেন। যারা মিম বানিয়েছেন তাদের সালাম। আমি সিঙ্গুরে প্রথমবার আসিনি, বেচারাকে আজ থেকে চিনি না। অনেকবার অনুষ্ঠানে এসেছি, এই রাস্তা দিয়ে গিয়েছি, তখন দেখেছি কারখানা তো আছে, কিন্তু রাতে আসলে ধোঁয়া দেখা যায় না, তাই ধোঁয়ার কথা কখনো বলিনি। যখন দিনের বেলা আসছিলাম তখন কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেছিলাম, তাই বলেছি, কিন্তু সেটা নিয়ে দেখলাম বিরাট বড় একটা মিম হয়ে গেল। যাই হোক, ঠিক আছে, যেরকমই পাবলিসিটি হবে সেটা রচনা ব্যানার্জির জন্য ভালো। প্রশ্ন ছিল নেগেটিভটাও পাবলিসিটি? সঙ্গে সঙ্গে রচনা বলেন, না না, নেগেটিভ তো আমি কিছু বলিনি, আর মিমটা নেগেটিভ নয়, মিমটা মজার। কত লাইক হয়ে যাচ্ছে জানেন? দিদি শিল্প বিরোধী নন, সিঙ্গুরে কারখানা হোক দিদি চেয়েছিলেন, দিদি চেয়েছিলেন টাটা আসুক, অন্যান্য কলকারখানাও আসুক, কিন্তু মানুষের কাছ থেকে জোর করে জমি নিয়ে নয়। আসার সময় তো দেখেছিলাম তাই, আর সেটাকে নিয়ে যা সুন্দর মিম তৈরি হয়েছে, বাপরে বাপ। সে তো প্রসেনজিৎ তার মধ্যে গান গাইছেন, সবাই তার মধ্যে গান গাইছে। মিমগুলো দারুণ বানানো হয়েছে, কিন্তু যারা বানায় তাদেরকে হ্যাটস অফ। মিমটা আমি বললাম যে রাস্তায় দেখতে দেখতে এলাম, আমাকে প্রশ্ন করা হয়েছিল যে কারখানা হচ্ছে না, আমি বললাম যে অনেক প্রশ্ন করা হয়েছে, সেগুলো আর বলছি না, এখন ছেড়ে দাও, সেটা নয়, পরে একদিন যখন আমি প্রেস কনফারেন্স করব তখন আমি বলবো। কিন্তু আমার মনে হয়েছিল যে আমি যখন রাস্তা দিয়ে আসি, আমি দিতে এরম না যে প্রথমবার এলাম, বহুবার যাতায়াত করি, কারণ আমাদের শোজ ছিল। এখন তো রাজনীতিতে এসেছি, এর আগে তো আমাদের গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান আমরা সব শিল্পীরা করতাম। আমরা প্রচুরবার, সিঙ্গুর তো প্রথমবার নয়, বহুবার এসেছি। সিঙ্গুরে বেচারাম দেখে তো আজকে চিনি না, অনেক দিন আগে থেকে চিনি। তো আগে যখন এসেছি তখনও, তারপরেও দেখেছি যে কারখানা তো আছে, এবং যখন রাত্রেবেলা আসলে ধোঁয়া দেখা যায় না, জন্য ধোঁয়ার কথা কখনো বলিনি, কিন্তু যখন দিনের বেলা আসছে তখন দেখছি কারখানার উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে, সেটা নিয়েই বললাম। সেটা তার বিশাল বড় একটা মিমও হয়ে গেল। যাই হোক, ঠিক আছে, যেরকমই পাবলিসিটি হবে সেটা রচনার জন্যই ভালোই। মানে নেগেটিভটাকেও পাবলিসিটি ভাবছেন, তাই তো? নেগেটিভ তো আমি কিছু বলি না, প্রথমত কাউর সম্বন্ধে বলি না, কখনো বলি না। মিমের নেগেটিভ, মিমটা নেগেটিভ না, মিমটা মজার। কি কত লাইক হয়ে যাচ্ছে জানেন ওই মিমগুলো করাতে? হাজার হাজার লাইকস হচ্ছে, খুব ভালো। আপনার পরিচিতি আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটাই হচ্ছে কথা, কোনো নেগেটিভ কিছু বলারই নেই আমার। এটা আমার তো কেন তো নেই যে দিদি যে বাংলার মুখ্যমন্ত্রী সারাক্ষণ উন্নয়ন নিয়ে কথা বলছেন এবং উন্নয়নের জন্য জান প্রাণ লড়িয়ে দিচ্ছেন, তিনি কলকারখানা করতে দেবেন না বা তিনি কলকারখানাতে সাপোর্ট করবেন না, এরকম কথা তো আমি কখনো ভাবতেও পারি না, এবং সেটা হয়ও না। এবং দিদি অনেক কিছু করছেন ওনার
প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তিনি চিন্তা করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন যাতে বাংলার উন্নয়ন হয়। বাংলার উন্নয়নের জন্য প্রতিদিন মানুষের জন্য ভাবছেন, করছেনও। তো সেখানে আর সিঙ্গুরের আন্দোলন নিয়ে যেটা আমি বলেছিলাম যে ঐতিহাসিক জায়গা থেকে আমি আমার প্রচার শুরু করলাম। যখন আমি যেদিন আমি প্রথম শুরু করলাম, আমি সিঙ্গুর দিয়ে শুরু করেছিলাম, এবং সেটা আমার ঐতিহাসিক বলার কারণটাই হচ্ছে যে দিদি তো কখনো কলকারখানার বিরুদ্ধে নন। দিদি চেয়েছিলেন যেসব কৃষকদের জমি জবরদস্তি উচ্ছেদ করা হচ্ছে, দিদি যাদের দেখেছেন যে তারা কাঁদছে যে আমার বাড়িঘর নিয়ে নেওয়া হচ্ছে, আমার ওইটুকু ফালি জমি যেটা চাষ করে আমার সংসার চলে সেটা আমার নিয়ে নেওয়া হচ্ছে, দিদি তাদের জন্য লড়াই করেছেন। দিদি কিন্তু কলকারখানার বিরুদ্ধে কোনোদিনও ছিলেন না। দিদি বলেছিলেন কারখানা হোক, টাটা আসুক, সব আরও আসুক, আরও অনেক কলকারখানা হোক, কিন্তু সকলের থেকে অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে, সকলের মাথা যখন বলবে যে হ্যাঁ আমরা দিচ্ছি জমি, তখন নেওয়া হোক। এরকম নয় জবরদখল করে তাকে বাড়ি থেকে বার করে দিয়ে তাকে যেরকমভাবে পথে বসিয়ে দিয়ে তার জমিতে দখল করে করা হবে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি গার্লস স্কুলে দেওয়াল পত্রিকা প্রকাশিত হলো। হুগলি গার্লস প্রাথমিক স্কুলের পক্ষ থেকে প্রত্যেকবারের ন্যায় এবারেও বের করা হলো দেওয়াল পত্রিকা। এই সংখ্যার নাম আবোল তাবোল, কারণ সুকুমার রায়ের সৃষ্টি আবোল তাবোলের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই পত্রিকা প্রকাশিত হলো। এ ব্যাপারে হুগলি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা জানান, পুরো ব্যাপারটি দিদিমণিদের সহযোগিতার জন্য সম্ভব হয়েছে। এদিন ছাত্রীদের সামনে সেই দেওয়াল পত্রিকার শুভ উদ্বোধন করেন প্রধান শিক্ষিকা। এটা হুগলি গার্লস প্রাইমারি স্কুলের পক্ষ থেকে একটি দেওয়াল পত্রিকা প্রত্যেক বছর বার করা হয়, সেটাই আজকে বার করা হলো। এবছর সুকুমার রায়ের অমর সৃষ্টি আবোল তাবোল শতবর্ষ পূর্তিতে আমরা এটা বিশেষ সংখ্যা করেছি, আবোল তাবোল সংখ্যা, এবং এতে মানে আমাদের সমস্ত দিদিমণির সহযোগিতা এটা বেরিয়েছে। বিশেষত আমাদের একজন দিদিমণি আছেন, বিশেষ করে এনার উৎসাহে এটা সম্ভব হয়েছে। এছাড়া সকলেই সহযোগিতা করেছে, সহযোগিতা তো হয় না, একটা স্কুলের একটা বড় জিনিস। এবং এই সমস্ত যে কাজ দেখছেন এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম কাজ আমাদের মেয়েদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচুড়া সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের উদ্যোগে পালিত হলো বসন্ত উৎসব। হুগলি চুচুড়া সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের পৃষ্ঠপোষকতায় এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রথমে পিপুলপাতি থেকে ঘড়ির মোড় পর্যন্ত এক পদযাত্রা বের হয়। এরপর ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। এই অনুষ্ঠানে চুচুড়া শহরের মোট 32টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। প্রত্যেকটি সাংস্কৃতিক সংগঠনই এদিনের এই অনুষ্ঠানে তাদের প্রতিভা তুলে ধরেন। উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ হুগলি চুচুড়া পুরসভার একাধিক জনপ্রতিনিধি। সমন্বয় সাংস্কৃতিক মঞ্চ এই অনুষ্ঠান করে 32টা নাচের টিম মৌসুমী বসু চ্যাটার্জির ব্যবস্থাপনায় আমরা সকলেই সাহায্য করি। প্রতি বছরই এক টুকরো শান্তিনিকেতন আমাদের এই ঘড়ির মোড়ে হয়। বহু নাচের ক্লাব লটারির মাধ্যমে তারা তাদের কিভাবে নাচ কজনের পরে হবে সেগুলো ঠিক হয়। আমরা প্রতিটা নাচের ক্লাবের যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে ডান্স থেকে সম্মানিত করব এবং পরে আমাদের অরিজিনাল অনুষ্ঠান শুরু হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া বালিকা শিক্ষা মন্দির স্কুলে পালিত হলো বসন্ত উৎসব। ছাত্রীদের অনুরোধে বসন্ত উৎসব পালন করা হলো। পুরো উদ্যোগ নিয়েছে মেয়েরা, আয়োজন করেছে মেয়েরা। মেয়েদের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। যাই হোক, এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমাদের দিনটা কাটবে।
ব্যান্ডেল সেন্ট জনস স্কুলে পালিত হলো বসন্ত উৎসব। আজকে আমরা ব্যান্ডেল সেন্ট জনসের ওই প্রাক্তনীরা ত্রিকোণ পার্ক থেকে সেন্ট জনস অবধি একটা বসন্ত গোধূলি ফেরির আয়োজন করে। প্রধান এখানে উদ্দেশ্য আমরা যে দোল যে সামনে দিনে আসছে সেই দোলকে আমরা সবাই মিলে উদযাপন করছি। বাঁশের আঘাতে 6 দিন পর এক ব্যক্তির মৃত্যু, উত্তপ্ত চুঁচুড়ার মুঘলটুলি। সিঙ্গুরে একই দিনের প্রচারে বাম ও তৃণমূল। আজকের মতো খবর এ পর্যন্তই। নমস্কার।